আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি আজকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব যে গুচ্ছে আর মেরিট দিবে কিনা। গুচ্ছে আর মেরিট দিবে কিনা এই কোশ্চেনটার উত্তরে আমি ডিরেক্ট অ্যান্সার দিব যে আর গুচ্ছে মেরিট দিবে না। গুচ্ছের ওয়েবসাইট থেকে আর গুচ্ছের কোনো মেরিট দিবে না। কিন্তু এই জায়গায় একটা কথা রয়েছে, গত 4 বছরে আমি যেটা পরিলক্ষিত করেছি যে গুচ্ছের মেরিট দেওয়ার পরে যে ঘটনাটা ঘটে যে যদি কোনো বিশ্ববিদ্যালয়ের সিট ফাঁকা থাকে, একাধিক সিট ফাঁকা থাকে, তবে ওই বিশ্ববিদ্যালয়ে একটা গণবিজ্ঞপ্তি দেয়। গত বছরগুলোতে এই ঘটনায় আসলে ঘটেছে, যখন দেখা যায় তাদের ভর্তি কার্যক্রম শেষ, গুচ্ছের থেকে আসলে আপনার সব কিছু ক্লোজ করে ফেলে, তখন যে বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা রয়েছে, সিট ফাঁকা থাকা সাপেক্ষে ওই বিশ্ববিদ্যালয়ে তারা একটা গণবিজ্ঞপ্তি দেয়। তো এবার কি গণবিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ আছে কিনা? তো আমার যেটা আমি দেখেছি যে ওয়েটিং 2 ছিল, ওয়েটিং 2 সাবজেক্ট পায় নাই, ওয়েটিং 4 সাবজেক্ট পায় নাই। মানে ওয়েটিংগুলো এত কাছাকাছি ছিল যে 1-2 ওয়েটিং যারা ছিল তারাও সাবজেক্ট পায় নাই। সো এবার গণবিজ্ঞপ্তি দিবে এই ধারণা বা এরকম আশা না রাখাই ভালো। আমি আবার বলতেছি, গণবিজ্ঞপ্তি দিবে এই রকম আশা না রাখাই ভালো। কারণ হচ্ছে কি যে এবার আসলে আপনার পোলাপান বেশি ভর্তি হয়ে গেছে, সিট ফাঁকা খুব কম এবং খুবই কম। কিন্তু সমস্যাটা হচ্ছে ক্লাসে আপনার উপস্থিতি নাই, পোলাপান ক্লাসে নাই। হয় তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, না হলে তারা ভর্তি ক্যান্সেল না করে কাগজপত্র তুলে অন্য আরেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে। এই দুটো ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটছে। কারণ ম্যাক্সিমাম ডিপার্টমেন্টেই 100% পোলাপান উপস্থিত নাই ক্লাসে, তারা আসলে ক্যাম্পাসেই নাই। হয় তারা ভর্তি ক্যান্সেল না করে জাস্ট কাগজপত্র তুলে নিয়ে গেছে, অথবা তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে। এই ঘটনাটা এবার ঘটছে। আমি বেশিরভাগ ডিপার্টমেন্টে খোঁজ খবর নিয়েছি আমার ক্যাম্পাসে। তো আপনার আপনার এরপরে নেক্সট অর্থাৎ আপনার গুচ্ছ ষষ্ঠ মেরিট দেওয়ার সম্ভাবনা খুব কম, খুবই কম। মানে আপনার মিরাকেল কিছু না ঘটলে দেওয়ার কোনো চান্স নাই। আর যদি না দেয়, যদি কোনো বিশ্ববিদ্যালয়ে একাধিক সিট ফাঁকা থাকে, সেক্ষেত্রে আপনার রিপোর্ট করতে বলা হতে পারে। তবে এটা আপনার সিট ফাঁকা থাকা সাপেক্ষে, এবং রিপোর্ট করার ক্ষেত্রে যদি আপনার ডাক পড়ে, আপনি যদি ওই দিন না যান, তাহলে আপনি রিপোর্ট বলতে চান আপনার একটা সিগনেচার দেবে যে হ্যাঁ আপনি উপস্থিত হতে চেয়েছেন। রিপোর্টটা কেন করতে বলা হয় যে আপনার রিপোর্ট করতে বলা হয় যেন এরপর নেক্সট ডে আপনার যেন মেরিট প্রকাশ করলে আর এই ঘটনা না ঘটে। অর্থাৎ আমি ওয়েটিং 100 থেকে 50 পর্যন্ত সাবজেক্ট দিলাম, এই 50 জন দেখা যায় অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে বা ইত্যাদি, পড়াশোনা এই জায়গায় করবে না, তখন আমাকে আবার মেরিট দিতে হয়। যার কারণে যারা উপস্থিত আছে, ভাইবা যারা দিচ্ছে বা যারা এই জায়গায় উপস্থিত, তখনই মেরিট দিয়ে দেয় এবং ওই বিকেলে ভর্তি হয়ে যায়। এটা হচ্ছে একটা সুবিধা। আশা করি আপনারা একটু আপডেট থাকবেন। আমরা আপডেট পেলে আমরা নিজেরা জানাই দিব। ধন্যবাদ সবাইকে।